আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম। আর এখন কয়টা দিন থেকে সকাল সকালই খুব সুন্দর দেখো ঝলমলা রৌদ্র ওঠে। আর এই রৌদ্রের মধ্যে হালকা হালকা রৌদ্র আমার কাজ করতে কিন্তু ভালো লাগে। আর গাছপালায় একদম রৌদ্র পড়ে না, একদম বাড়িটা আরও সৌন্দর্য বেশি লাগতেছে আজকে। তো দেখো ঝাড়ু দিতে নিয়ে একদম আর কোমর ব্যথায় পারতেছিলাম না, সেজন্য বসে বসে ঝাড়ু দিলাম। আর ঝাড়ুটাও না খাটো হয়ে গেছে অনেকটা। তো বন্ধুরা, এই যে ঝাড়ু দেওয়ার কথাটা শুনেই একটা কথা মনে পড়লো। তো আমার একটা ভিডিওতে খুব কমেন্ট আসে যে আমি ভিডিও ভাইরাল করার জন্য এগুলো লিখি, যে আমি যে সুপারির যে পাতাগুলো দিয়ে ঝাড়ু দিছিলাম না, তোমরা তো দেখছিলে বন্ধুরা, যারা আমার পুরানা আপুরা আছো তারা কিন্তু দেখছিলে যে আমি কিছুদিন আগে আর কি বাসে সুপারির যে পাতাগুলো হয় ওগুলো দিয়ে আর কি লাঠি দিয়ে ঝাড়ু দিছিলাম আর কি। তো এইটা নিয়ে আর কি কিছু আর কি যারা নতুন নতুন হয়তো আমার ভিডিও দেখে না, ওনারা সবসময় হঠাৎ সে দেখে না এই কমেন্টগুলো করে গেছে, বলতেছিল যে আমি এগুলো ভিডিও ভাইরাল করার জন্য, মানুষের ভিউসের জন্য এই যে উঠানের মধ্যে সুপারির পাতা দিয়ে ঝাড়ু দিছি আর কি, লাঠি দিয়ে দিয়ে। দেখো, যারা ইউটিউব করে তারা তো ভিউজের জন্যই তো করে, কিন্তু তাই বলে তো যা তা করতেছি না আমি। যে সবাই চায় যে না ভিডিওতে একটা ভিউজ আসুক, আমরাও একটু আগিয়ে যাই, কিন্তু এটাও তো বলে কথা না যে ওই সুপারির পাতা দিয়ে ঝাড়ু দেওয়ার জন্য আমার চ্যানেলে ভিউজ হবে। এটা কি আমি দেখানোর জন্য? আর সবাই চায়, চেষ্টা করে যে না আমার ভিডিওটা কিভাবে বেশি সুন্দর, কারণ ডেইলি ডেইলি যদি আমি একঘামিয়া ভিডিও করে থাকি, অ্যাকচুয়ালি একঘামিয়া তো হয়, তারপরেও আমরা চেষ্টা করি মাঝে মাঝে একটু যে সুন্দর করে দেখানোর জন্য, যাতে আমার ভিউয়ার্সরা দেখে আমার ভিডিওটা ভালো পায়। তো যাই হোক, এই কথাগুলো কয়েকজন ওনারা হয়তো আমার ভিডিও ডেইলি দেখে না, বা দেখে দেখে থাকতেও পারে, আমি বলতে পারবো না, কিন্তু এরকম করে কমেন্ট করলে না খুব খারাপ লাগে। আমরা তো নতুন ভিউয়ার্স, নতুনই বলতে পারো, অনেক দিন থেকে কাজ করে আসি, কিন্তু এখন অতটাও বড় হইতে পারি নাই। আর যতটুক দেখাই না অতটুক স্বাভাবিকভাবেই দেখানোর চেষ্টা করি, বেশি কিছু দেখাইতে চাই না। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে নিলাম, উঠান ঝাড়ু দিলাম, বারান্দা ঠান্ডা পরিষ্কার করে নিলাম, আবার এখন গাছেও পানি দিতেছি। আর দেখো আলহামদুলিল্লাহ আমার পান গাছটা কত সুন্দর করে হইতেছে না এখান দিয়ে। আর এই পান গাছ না অনেক কয়েক জায়গায় লাগাইছি আমি, আম গাছের গোড়ায় দিছি, সুপারি গাছের গোড়ায় দিছি, আর যেটা সুপারি গাছের গোড়ায় দিছি না ওটা বেশ সুন্দর করে হইতেছে। আর এখানেরগুলোর থেকেও আমি মাঝে মাঝে পান ছিঁড়ে না এখন তোমাদের দাদাভাইকেও দিই। দেখো বাসন মাজতে মাজতে ওখানে কলা গাছের পাতার থেকে আমার গায়ে একদম বাতাসে পানি ছিটে পড়ছে। তো আমি ভয় পাইলাম যে ওখানে পাখি ঠাকি বসে কি আমার মাথার মধ্যে কী করে দিল নাকি, পটি করে দিল নাকি, এরকম ভাইবে আমি দেখতেছি। তারপর দেখি না পানি পড়লো, আবার দেখি যে উপরেই আমার মাথার উপরেই কলার পাতা ছিল একটা। তো দেখো এখন এগুলো সব রাত্রের বাসন টাসন জমানো ছিল, সেই এখনও কিন্তু চা পানি খাওয়াই হয় নাই। আর কালকের বাসনগুলো, আর কালকে কি রাত্রেবেলা চাটা খাওয়া হয়েছিল, ভাত পানি যা খাইছিলাম সব বাসনই জমা করে রাখছিলাম। আর এখন এই যে সকাল সকাল সব কাজ সাইরে তারপরে বাসন টাসনগুলো ধুয়ে তারপরে যাব চা করতে। আর বেশি তাড়াতাড়ি করতেছি, দেখো নানি তো আছে আমাদের বাড়িতে, আর নানির খুব অভ্যাস যে সকাল সকালে চা খাওয়ার। আমরা কিন্তু আমি আবার কি করি জানো, ভাবি যে সব কাজ কর্ম সাইরে চা খাইলে না একদম মনটা শান্তি লাগে। তো ওনার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করতেছি। তারপরে ওই যে দেখো অনেকটাই দেরি হয়ে গেল, এই তো চা করে নিচ্ছি এখানে। তো তিনজনে এখন চা খাবো। আর মেয়ে সকালবেলা দুধ বিস্কুট খাইয়ে চলে গেছে দাদিদের বাড়িতে। তো বন্ধুরা দেখো, এই যে কলা গাছের যে পাতাগুলো শুকিয়ে গেছে এগুলোও ছিঁড়ে দিলাম। আর এই যে মেলা দিন হয়ে গেল কলা গাছের কলাটা নামানো হয়েছে গাছের থেকে, কিন্তু এই যে কলা গাছের এখানে এর ভিতরে কাঞ্জাল আছে, তো এর আগে একবার তুলে নিছিলাম, তো এটা খাওয়া হয়েছে। আর দেখো এখন অনেক দিন হয়ে গেল এটা এমনি রয়েছে, তো আমি না খুলতেছি, বেশ ভালোই আসছিল খোলার সময়।
তো খুলে টুলে নিয়ে এসে যখন আমি কাটতে নিছি না, তারপরে দেখি অল্প শক্ত শক্ত বাজতেছে। তো নানিকে দেখাইলাম আর কি, মানে আমার নানি শাশুড়ি। তো নানি শাশুড়িকে দেখাইলাম, বলতেছে যে এটা মানে একদম শক্ত হয়ে গেছে, এটা খাইতে অতটাও স্বাদ লাগবে না। তারপরে না আমি কী করছি, আর এটা রান্নাই করলাম না। কারণ হচ্ছে যদি শক্ত শক্ত থাকে তাহলে মিছামিছি এটা রাঁধতে যায় আরও অনেকটা আমার সময়ও চলে যাবে। আর আমি কাটতে নিয়ে বুঝলাম যে এই কাঞ্জালগুলো কিন্তু অনেকটাই নরম নরম থাকে, আর আমি চুকলাটাও ছুলতে পারতেছিলাম না, একদম আঁশটাগুলো বড় বড় হয়ে আসতেছিল। তো এই যে দেখো হাতের মধ্যে না যে একটা যে আঁশ থাকে ওইটাও বাড়াইতেছিল না। তো নানির সাথে এটা গল্প করে করে কাটতেছিলাম। তো যাই হোক, আমি আর এটা পরে রান্নাই করি নি বন্ধুরা। এটা এই যে এরকম অল্প কাটতে নিয়ে পরে মানে ভাল লাগলো না যে এটা রান্না করে মানে অতটা খাওয়া যাবে না, তার থেকে আগে আমি ফালিয়ে দিই এটা। তারপর না এটা রান্না করি নি আমি, এটা এই যে এইভাবেই রেখে মানে ফালিয়ে দিছি পরে। তো যাই হোক, আমি কিছু আজকে ওরকম কিছু রান্না করি নি বন্ধুরা, শুধু ডাল করছি। কারণ আজকে ঘরে ওরকম সবজি ছিল না। আমার নানি শাশুড়িকে ডাল আর ডিম দিয়ে দিয়েছিলাম। আর আমি তোমাদের দাদা ভাই আজকে মানে ভাতই খাইতে ইচ্ছা করতেছিল না, মানে ডালের জন্য, শুধু ডাল, মানে সবজি টবজি ঘরে নাই। আর আমারও মাথায় আসছিল না যে একটা পেঁপে টেপে তুলে ভাজি করি। আর এক আপু আমাকে কিন্তু কমেন্ট করে বলেছিলে পেঁপে ভাজি খাইলেও অনেক স্বাদ লাগে। তো আমি অবশ্যই একদিন ট্রাই করব, পেঁপে ভাজি করব। তো আমি পেঁপে ভাজি না ছোটোবেলায় খাইছিলাম, যখন আমার মা মানে রান্না করছিল একবার পেঁপে ভাজি, তখন আমি খাইছিলাম, কিন্তু আমি নিজে রান্না করে খাইনি। পেঁপে দিয়ে এমনি মাছের তরকারি খাইছি, কিন্তু ভাজি করে খাওয়া হয়নি। তো চলো আজকে কিছু মানে রুমটার মানে অল্প ভালো করে পরিষ্কার করব। এই যে দেখো বিছনার চাদরটা উঠিয়ে নিছি, তারপরে আমি মানে একটা শুকনা কাপড় নিয়ে মানে ধুলা টুলাগুলো এগুলো আগে ভালো করে মুছা নিতেছি। এই যে খাটের ওই উপরটা দিয়েও সুন্দর করে মুছে দিলাম। আর দুইটা চাদর মানে দুই বিছানারই চাদর আজকে তুলে নিচ্ছি। তো চলো সব কিছু আগে মুছে টুছে নিয়ে তারপরে হচ্ছে চাদর টাদর পাইতে দিব। আর আজকে সব মানে দরজা জানালা এগুলো সবই আমি ভালো করে মুছে নিচ্ছি। আর একটু পরে আমি আবার কলিং দিয়ে ওই যে ফ্রিজ, তারপর হচ্ছে আয়না, এগুলো সব মুছে নিচ্ছি। তো এই যে স্নেক প্লান্টটা আমি বাইরে সকালবেলা রোদ্রে দিয়ে দিছিলাম, মানে অল্প রোদ পাওয়ার জন্য। তো এখন নিয়ে এসে এই যে স্নেক প্লান্টটাও একটু মুছে দিলাম, পাতার মধ্যে ধুলা হয় তো সেজন্য। তো আজকে অনেক কাজ করছি আমি, মানে অল্প অল্প করে ভাবছি যে কিছুই মানে কাজ করি নাই। করতে করতে যখন ভিডিও এডিট করতেছি না, তখন বুঝতে পারলাম যে না আমি আজকে অনেক কাজ করছি। অ্যাকচুয়ালি রুমটাকে ভালো করে গোছাইছি, মানে এই যে শুকনা কাপড় দিয়ে, তারপরে হচ্ছে আবার কলিং দিয়ে, আবার এই যে গ্লাসগুলো যে আছে না, একটু পরে আমি ওটা আবার ভিডিও করা হয়নি, কারণ এত ভিডিও করতে গেলেও অনেকটা দেরি হয়ে যায়। তো একটা ন্যাকড়া আইনে না ভিজা কাপড় দিয়ে যে জানালার গ্লাসগুলো ওগুলো মুছে দিছি, কারণ বৃষ্টি হয়েছিল, মানে ছেঁচা ছেঁচা পানি আইসে না ওই গ্লাসগুলোর মধ্যে কীরকম যেন একটা দাগ দাগ হয়ে আছে। তো সব কিছু মুছে টুছে নেওয়ার পরে এখন এই যে বিছনাটাকে সুন্দর করে ঝাড়ে নিলাম, বিছনার ঝাড়ুটা দিয়ে। আর এখন আমি এই বেড কাভারটা পাইতে দিব, আর ওই বেড কাভারটাও আমি এখন কাইচে দিব, মানে ধুয়ে দিব আর কি, বাই করে নিচ্ছি। তো চলো এই বিছনার চাদরটা একটু সুন্দর করে পাইতে নিই। আর ওই পাশের বিছনার চাদরটাও আমি পাইতে আসলাম, কারণ নানি একটু বাইরে যখন একটু উঠে, অ্যাকচুয়ালি নানির তো বয়স হয়েছে না, বেশিরভাগ নানি বিছনাতেই থাকে আর কি, মানে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ওই বিছনাতে বসে তফসি করে থাকে। আর অল্প স্বল্প হাঁটাচালাও করে। অ্যাকচুয়ালি নানিও খুব বেশি গাছপালা ভালোবাসে। তো আমি গাছপালাগুলো বুনি, নানি আমাকে বলে এখানে এটা কর, ওইটা কর, এরকম করে কিন্তু আমাকে অনেকটা অ্যাডভাইস দেয়। আর নানির কাছে কিছু বিচি টিচি থাকলে আমার জন্য নিয়ে আসবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছনার চাদর টাদর একদম সুন্দর করে পাইতে নিলাম। আর বিছনার চাদরটা মুড়িয়ে দিতে ভুলে গেছি গা এই পাশে। তো বন্ধুরা দেখো সব কিছু মানে রুমটা পরিষ্কার করে রুমটা ঝাড়ুও দিয়ে নিচ্ছি। আর এখন আমি রুমটাকে একটু মুছে দেব। তো পানির মধ্যে একটু ফিনাল মিশিয়ে নিয়েছি। আর দেখো এখন সুন্দর করে রুমটা মুছে দিব। আর মেয়ে আমার পিছনে ঘুরতেছে, কারণ বলতেছে যে মা আমাকে ঘর মুছতে দাও। তো যাই হোক, একটু পরে ওকেও দিয়েছি, কারণ মাঝে মাঝে ওদের একটু মন রাখতে লাগে। তো ওই পাশে রুমটা একটু সুন্দর করে মুছে নিলাম। তো চলো এখন এই রুমটাও একটু মুছে দিই। তো যেদিন শুক্রবার হয় সেদিন কিন্তু ঘর মুছি আমি, আর আজকে বৃহস্পতিবারে মুছে রাখলাম। কালকে জুমার দিন কিন্তু আমার অনেকটা কাজ আগিয়ে যাব, আর সময় মতন নামাজটাও পড়ে নিতে পারবো। তো দেখো আজকে আমি অনেক কাজ করে নিচ্ছি, যে ঘরটার মুছছি। আবার এই যে যেগুলো কাপড় জামা বাড়াইছে সব কিছু ভিজিয়ে মানে ধুয়ে কাচিয়ে নিব আজকেই। আর এখানে এখন মেয়েকে একটু দিব মানে ঘরটা মুছার জন্য, কারণ ও মানে কান্নাকাটি করতেছে যে মা আমাকে একটু মুছতে দাও।
এই দেখো আমার সোনা মাটা এখন অনেক কাজ করে আর আমি নিয়ে নিচ্ছি জন্য সেই জন্য কান্না করতেছে। তো যাই হোক, ওকে একটু আদর করে বুঝিয়ে মানে রাইখে বারান্দায় দিলাম, খেলতেছে। তো মাঝে মাঝে কি হয় জানো, মেয়েকে নিয়েও অনেক সময় যায়। অন্য দিন আছে যে ও একলাই অনেক সুন্দর খেলতে থাকে, আর কোনো দিন আর কি বাচ্চারা হয়তো এরকমই হয়, কোনো দিন এরকম যায় না, ওকে মানাইতে আর বুঝাইতে অনেক সময় চলে যায়। কাজগুলো কিন্তু আর একটু তাড়াতাড়ি করা যায়। আর যেগুলো কাজ করি মানে আমি খুব তাড়াহুড়ো করে কাজ করি, কিন্তু যে অল্প সময়ে আমাদের 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ করতে পারি, এরকমও হয় যে এইটুক টাইমের মধ্যে আমি সম্পূর্ণ কাজ শেষ করে ফেলবো। কিন্তু কি হয় জানো, ভিডিও করা নিয়ে বা মানে মেয়েকে সামলানো নিয়ে কোনো সময় এই কাজগুলো যেটা আমি 1 ঘন্টায় করব না, কোনো সময় যে 2-3 ঘন্টায় লেগে যায়গা। এই যে কাজ করতে করতে থাকি, আবার মেয়ে রাস্তায় যায়, আবার মানে দৌড়াইতে ওকে আনতে যায়, কারণ রাস্তা দিয়ে না অনেক গাড়ি মোটর চলে থাকে। আর হচ্ছে এই কতদিন থেকে বড় বড় কুকুরগুলো আমাদের মানে এই পুকুরটা যে আছে না, পুকুরটার সামনে দিয়ে ঘুরে থাকে। তো মেয়ে আবার রাস্তায় থাকে, আমার খুব ভয় লাগে, সেই জন্য ওকে মানে রাস্তায় যাইতেই দিই না আমি। তো দেখো বন্ধুরা, অনেক জামা কাপড় নিয়ে চলে আসছি কলপারে। আর এখন সব জামা কাপড়গুলো আমি ভিজিয়ে নিচ্ছি মানে এখন ধুয়ে নিতেছি আর কি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মেয়ের সব জামা, এগুলো তো মেয়ের জামাগুলো ধুয়ে দিলাম। হয়তো তোমরা দেখে ভাববে যে আমি মনে হয় কোথাও ঘুরতে গেছিলাম মেয়েকে নিয়ে, বা আমরা কোথাও হয়তো ঘুরতে গেছি, এর জন্য এত জামা কাপড় মানে ঘরে তুলে রাখার জামা কাপড় ধুয়ে দিচ্ছি। কিন্তু কোথাও যাই নাই। মেয়ে কী করে, ওই যে ওইটা মানে আমাদের যে আলমারিটা আছে না, ওইটা চাবি মানে যদি চাবি না দিয়ে রাখি না, তাহলে ও সব বাই করে অল্প অল্প করে পিনবে, আবার থুয়ে দিবে। তো অল্প অল্প করে পিন্দে যদি রাখে না, ওই যে ঘামের একটা কি থাকে, আর আমি মানে আলমারির থেকে বাই করে ওইভাবে রাখে অল্প একটু পিন্দে আবার যে ভাঁজ করে রাখবো, আমার এটা মানে ভালো লাগে না। আমার মনে হয় কি একদম ধুয়ে ঠুয়ে ফ্রেশ করে ভাঁজ টাজ করে রাখবো, তাহলে ভালো লাগে আর কি। তো সেই জন্যই আমি সব জামাগুলো, মেয়ের জামাগুলো, নতুন জামাগুলো ধুয়ে দিলাম। আর আমাদেরও কাপড় আছে, আজকে অনেক কাপড় ধুইছি বন্ধুরা। মাত্র মাছ আর চিকেন নিয়ে আসলো, রান্নাবাড়ি করবো রাত্রের জন্য। চলো এগুলো জিনিসগুলো আমি ধুয়ে নিয়ে আসি এখন। তো বন্ধুরা, আজকে না জুবায়ের আসে নাই, জুবায়েদের বাড়িতে একটা কিবা ফাংশন আছে, সেই জন্য জুবায়ের আসে নাই। আর আজকে মানে অনেকটাই কাজ করে আমার মানে চেহারাটার অবস্থাই নেই আর কি, মানে মুখটু কালা হয়ে গেছে পুরো, রোদ্রুর মধ্যে আর কি অনেক কাজকর্ম করছি। আবার না মাটিও চাষ করছি কোদাল দিয়ে, তাও কোন সময় করছি জানো, মাগরিবের যখন নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ে যাই মাটি চাষ করছি, পালেং শাক আর হচ্ছে মরিচ আরও অন্যান্য সবজির বিচি আমি মানে ওই যে আমাদের যে ছোট্ট বাগানটা আছে না, ওই বাগানের মধ্যে বুনে দিচ্ছি। তো ওইটা তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি, অন্য সময় দেখিয়ে দিব। তো এখানে চিকেন আর মাছ নিয়ে আসছে, তো চলো এগুলো রান্নাবাড়ি করে নিব এখন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাল্লাহ নেক্সটে দেখা হবে।